আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। হঠাৎ করে আমাদের টার্কিগুলো তিনতলা থেকে পড়ে গেছে। আমি তাদেরকে নিচতলা থেকে অনেক কষ্ট করে ধরে এখন তিনতলার মধ্যে নিয়ে চলে আসতেছি। এরা কিভাবে যে সুযোগ পাইছে আমি নিজেও জানি না, সুযোগ পায় এরা নিচে উড়াল দিছে। যাক, অনেক কষ্ট করে ধরে আনছি। এরা কিছুদিনের মধ্যে সম্ভবত ডিম পারতে পারে। যদি ডিম পারে অবশ্যই আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। রাত প্রায় 10টা বাজে, এখন আমাদের ঘরে মেহমান চলে আসছে। মেহমানরা হচ্ছে আমাদের এলাকার ছোট ভাই ব্রাদার। তারা চলে আসছে আমার খামারটা ভিজিট করার জন্য। দিনের বেলা আমার ঠিক মতো পায় না, তারা নিজস্ব কাজ কামে ব্যস্ত থাকে, এই কারণে রাত্রে বেলা আসছে। বাবা একটা কার্টুন ঠিক করতেছে, আশা করি বুঝতে পারছেন। ছোট ভাই ব্রাদাররা কিছু মোরগ এমনকি মুরগি বাচ্চাও নিতে পারে। এখানে দুজন হচ্ছে আমার ছোট ভাই ব্রাদার আর একজন হচ্ছে মেহমান। মেহমান অনেক দূর থেকে আসছে, প্রায় লক্ষ্মীপুর থেকে সম্ভবত আসছে, মানে লক্ষ্মীপুর মান্দারির মধ্যে পড়ছে। তো এখন সে কিছু দেশি মুরগি নিব, আমাদের দেশি যে গলা ছিল মুরগি আছে না, ওই মুরগির বাচ্চা নিব। এখানে যে মুরগি বাচ্চাগুলো দেখতেছেন, এখানে হিলি চিকেন এমনকি দেশি দুইটা একসাথে মিক্স আছে। তো আমি তারে বলছি আপনি নিজের হাতে নেন। ভাই নিজের হাতে অনেকগুলো মুরগি বাচ্চা নিছে, তারপর বলতেছে আপনি কিছু মুরগি বাচ্চা ধরে দেন। তারপর আমি আরো কিছু মুরগি বাচ্চা ধরে দিছি। আস্তে আস্তে করে সবগুলা বাচ্চারা একটা কার্টুনের মধ্যে ঢুকে নিছি। আর এই পাশে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের শৌখিন মুরগি। এখান থেকে একটা সিল্কি মুরগির বাচ্চা নিয়ে যাবো। এই একটাই সিল্কি বাচ্চা আছে আমার কাছে, আর কোনো সিল্কি আমার কাছে নাই, কারণ সিল্কের যে প্যারেন্টস গুলা ছিল ওইগুলো আমি একজনকে দিয়ে দিছি। এরপর বাবা তাদেরকে বিদায় দেওয়ার উদ্দেশ্যে মুরগির বাচ্চাগুলা নিয়ে নিচে চলে যাইতেছে। অনেকদিন পর আমাদের খামারে আবারও কিছু শৌখিন মুরগি নিয়ে আসছি। তো কি শৌখিন মুরগি নিয়ে আসছে আমি অবশ্যই আপনাদের দেখাবো। নতুন কিছু নিয়ে আসলে বাবা প্রতিনিয়ত যে কাজগুলো করে, এখন আমি ওই কাজগুলো করা শুরু করছি। সর্বপ্রথম আমি স্প্রাইট মাইরা একবার জীবাণু মুক্ত করে নেওয়ার চেষ্টা করছি। তারপর কার্টুনটা নিয়ে চলে আসছি দোতলার মধ্যে, আর এদেরকে কোথায় রাখবো ওই জায়গাটা আমি ব্যবস্থা করার চেষ্টা করতেছি। এই পাশে যে কার্টুন মাটুন ছিল অনেক কিছু, এগুলার সরাই পুরা পরিষ্কার করে জীবাণুনাশক স্প্রে মাইরা আপাতত এখানের মধ্যে রাখবো, কারণ কোয়ারেন্টাইনে কিছুদিন রাখা লাগবো না। ওই কোয়ারেন্টাইন রাখার জন্য আমরা এই জায়গাটা ব্যবস্থা করছি। তারপর বাবা কার্টুনটা খুলছে, আর খোলার পর দেখতেছেন কি মাশাআল্লাহ কিছু ব্রাহ্মা আমরা আবার নতুন করে আমাদের ঘরের জন্য কালেক্ট করছি। যদি আমাদের নিজের ঘরে ব্রাহ্মা আছে, তারপর আমরা কিছু ব্রাহ্মা কালেক্ট করছি, কারণ আমার ঘরের যে ব্রাহ্মাগুলো আছে ওগুলোর মোটামুটি বয়স হয়ে গেছে। চিন্তা করছি আরো কিছু ব্রাহ্মা কালেক্ট করি, খামারে আর একটু ডেভেলপ করি আর কি, ব্রাহ্মা জাতটা একটু ডেভেলপ করার চেষ্টা করব। এখন কথা হচ্ছে আমরা যে ব্রাহ্মাগুলো এখানে সংগ্রহ করছি, এই ব্রাহ্মাগুলার বয়স বলছে 4 মাস, কিন্তু আমার কাছে মনে হইতেছে অনেক ছোট 4 মাস হিসাবে, কারণ 4 মাস হিসাবে ব্রাহ্মার আরো ওয়েট বা সাইজ একটু বেশি বড় হওয়ার কথা ছিল, ওই সব অনেক ছোট। আর আমার যে ভাই এই মুরগিগুলা দিছে সে আমারে বলছে যে তাদের বাপ মার কোয়ালিটি নাকি খুবই ভালো। এখন দেখা যাবে আস্তে আস্তে এদের আসলে কোয়ালিটি কেমন, আর আপনাদের কাছে এদের কোয়ালিটি কেমন মনে হয় অবশ্যই আমাকে জানানোর চেষ্টা করবেন। বাড়িতে আসার পর থেকে খামারে আমি টুকটাক কিছু না কিছু করার চেষ্টা করি, মানে নিজের ক্রিয়েটিভিটিকে একটু দেখানোর চেষ্টা করি আর কি। বাবা আমাদের নতুন সেটআপের মধ্যে অনেকগুলো ঘর বানাইছিল না মুরগির বাচ্চা ব্রুডিং করার জন্য, ওইখানে একটা সমস্যা হয়ে গেছে। নিচে যে জালিটা ব্যবহার করছে ওই জালি দিয়ে মুরগির পায়খানাগুলো নিচে নামে না, ওই জালিটা একবার ছোট হয়ে গেছে। তো এই ঘরগুলো অনেকদিন হচ্ছে এমনি খালি পড়ে রয়েছে, কোনো কাজে আসতেছে না। তাই আমি এই ঘরগুলোর একটু মডিফাই করে এমন সিস্টেম করতেছি যাতে এখানে মুরগির বাচ্চা আমরা সুন্দর মতো ব্রুডিং করতে পারি। তো দেখেন চারপাশে দিয়ে আমি কাঠ দিয়ে দিছি, কাঠ দিয়ে এরপরে মাঝখানে ইচ্ছা করলে আপনি বালু ব্যবহার করতে পারেন, আমরা এখন আপাতত কাঠের ভুসি ব্যবহার করতেছি। দেখেন মোটামুটি অল্প সময়ের মধ্যে ভালোই বানাইছে ঘরটা, জানি না আমি নিজে করছি তো এই কারণে সম্ভবত আমার কাছে ভালো লাগতেছে। আর উপর থেকে আমাদের যে কটনিক্সের বাচ্চাগুলো আছে ওই বাচ্চাগুলো নিচে নামা নিয়ে চলে আসছে। এই বাচ্চাগুলো অনেকদিন হচ্ছে উপরে একটু ঠান্ডা লাগে গেছে, ভাবতেছি এখানের মধ্যে বাচ্চাগুলো যদি রাখি একটু টেক কেয়ার করি, আশা করি খুব দ্রুত এটা সুস্থ হয়ে যাবো। একটা একটা করে সবগুলা বাচ্চা ঘরের মধ্যে রাখতেছি। আর এরা নতুন ঘর পাই একটু খুশি হয়ে গেছে, কারণ এতদিন পর্যন্ত উপরে একবার ছোট্ট একটা হিবিজিবির মধ্যে ছিল, এখন এখানের মধ্যে এরা আরামসে ভালো থাকবো। আর আমার কাছে খুব ভালো লাগতেছে, কারণ নিজে নিজে একটা কাজ করে শেষ করতে পারছি। এরপর রাত্রেবেলা চলে আসলাম আবারও ইনকিউবেটর রুমে। আসি আমাদের যে হ্যাচার আছে হ্যাচারের মধ্যে পানি দিয়ে দিছি, কারণ একটা আমাদের মেশিন থেকে কিছু ডিম আমরা হ্যাচারের মধ্যে নামাবো। আমাদের যে মেশিনের ট্রে গুলো আছে, এখন মেশিনের ট্রে গুলো আস্তে আস্তে নামানোর চেষ্টা করতেছি। আপনারা দেখে হয়তো ভাবতেছেন যে আমি সবকিছু জানি, আসলে আমি কিছুই জানি না। আমার ম্যাডাম আর শিখিয়ে দিতেছে যে কিভাবে আমি ট্রে গুলো নিচে নামাবো। যদি আমি পরবর্তীতে ব্যর্থ হয়েছি, ম্যাডামে নিচে নামাই দিছে। আর তারপর আমি যে ডিমগুলো আছে ডিমগুলো আস্তে আস্তে নিচে নামাই দিছি, কোন কোন ডিমগুলো এখন আমরা হ্যাচারের মধ্যে রাখবো। ম্যাডাম আমার দেখা দিচ্ছে, আর সবগুলো ডিম আমি সিলেক্ট করছি। এরপর বিসমিল্লাহ পরে আস্তে আস্তে করে হ্যাচারের মধ্যে রাখতেছি। বিশ্বাস করেন আমার কাছে যে কি ভালো লাগতেছে, কারণ আমি আজকে 3 বছর পর্যন্ত দেশের বাইরে থেকে বসে বসে ভিডিওগুলো দেখতাম আর বক 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 করতাম। আর আপনারা আমারে বলতেন আমি কেন বাবার হাতে কাজ করাই, আমি নিজে করি না। এখন আমি নিজে করতেছি, আপনাদেরকে দেখাইতেছি, আর আমার কাছে খুব ভালো লাগতেছে। এই জীবনে আমি প্রথমবার মেশিন থেকে ডিম হ্যাচারের মধ্যে বসাইতেছি। এর আগে আমি কখনোই মেশিন থেকে ডিম হ্যাচারের মধ্যে বসাই না, এমনকি মেশিনের মধ্যেও ডিম দিই নাই। তো বিসমিল্লাহ পরে সবগুলা ডিম আস্তে আস্তে করে রাখতেছি। যেহেতু প্রথমবার আমি হ্যাচারের মধ্যে ডিম দিতেছি, অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে এগুলা থেকে একটা ভালো রেজাল্ট পাই। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে চ্যানেলটা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।